ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজ নবম শ্রেণীর নিউ অধ্যায় চতুর্ভুজ এবং ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করব। যখন কোনো সমতলের উপরে রেখাংশ দ্বারা এরকম পুরো স্থানটা সীমাবদ্ধ হয়, সেই ক্লোজড ফিগার বা সীমাবদ্ধ আকারের ভিতরে যতটা স্থান থাকে এটাই হয় ক্ষেত্রফল। আর এই যে সীমাবদ্ধ ক্ষেত্রটা যতটা সীমা রেখা থাকছে এবি, আর একটা বিসি, আর একটা সিএ, এইগুলো প্লাস করে দিলে এইটা হবে পরিসীমা। এবারে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধর জন্য ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ, পঞ্চভুজ বা কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট নয় এরকম একটা ফিগার, কিন্তু এটা সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ ফিগারটার কোনো নাম পাচ্ছি না আমার। এই ফিগারটার আমরা মানে কোনো জ্যামিতিক আকার বলা যাচ্ছে না, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বলা যাবে না, এটা বলা যাবে কি বহুভুজ। তাহলে এই যে বহুভুজটার পরিসীমা মানে এইগুলো সব প্রত্যেকটা বাহুর যোগফল। চতুর্ভুজ এরকম পরিসীমা হয়, চতুর্ভুজ যদি এরকম হয় চারটে বাহু, বা চতুর্ভুজ এরকম হলেও চারটে বাহু 1 2 3 4 যোগ করেও পরিসীমা বের করা যায়। তাহলে এই যে পরিসীমাগুলো চারদিকের বাহুগুলোর সমষ্টি। কিন্তু যদি এরকম একটা ফিগার থাকে, ধরো এ বি সি ডি ই, তখন এইটার পরিসীমা বলা যাবে না, কারণ পরিসীমা হতে গেলে পুরো সীমাবদ্ধ হতে হবে। এটা জাস্ট আমরা ওই যদি এটা কোনো দড়ি বা সুতো দিয়ে করা হয় বা তার দিয়ে, তাহলে আমরা তার দৈর্ঘ্য বলতে পারি, তারের দৈর্ঘ্য বা লেন্থটা কত বলতে পারি। কিন্তু পরিসীমা শব্দটা এটার সঙ্গে লাগানো যাবে না। পরিসীমা মানে সীমাবদ্ধ হতে হবে। এবারে পরিসীমা আমরা বলি পেরিমিটার। পেরিমিটার মানে আমরা বলি পরিসীমা। আর একটা ক্ষেত্রে এটা ত্রিভুজ বা চতুর্ভুজ এইগুলোতে বলি। কিন্তু যখন কোনো সার্কেল হয় তখন আমরা পরিধি শব্দটা ব্যবহার করি। তখন বৃত্তের পরিসীমা বলি না, সেখানে বলতে হয় পরিধি। পরিধির ইংরেজি সার্কামফারেন্স। সার্কামফারেন্স। তাহলে এই যে ছোট ছোট ওয়ার্ডের যে ডিফারেন্স, এক একটি ফিগারের বাউন্ডেড ফিগার পুরো গোল বৃত্তের ক্ষেত্রে আমরা সার্কামফারেন্স বা পরিধি বলছি, আর বাকিগুলোকে আমরা পরিসীমা বা পেরিমিটার বলছি। আর এই যে সীমাবদ্ধ ক্ষেত্রের ভিতরের জায়গাটা ক্ষেত্রফল, এটা হবে ক্ষেত্রফল। তাহলে এই যে ক্ষেত্রফলটা একটা জায়গা বোঝায়, আর পরিসীমা বা পরিধি একটা দৈর্ঘ্য বোঝায়। ক্ষেত্রফলের যেহেতু সমতল আছে তাই দ্বিমাত্রিক, দুটো মাত্রা, তাই ক্ষেত্রফল হচ্ছে বর্গ, বর্গ একক। আর পরিসীমা বা পরিধির জন্য অনলি একক হবে, হয় মিটার বা সেন্টিমিটার বা কিলোমিটার, যে কোনো একটি এককে হবে, বর্গ হবে। তাহলে আমাদের আজকের টপিক কি? পরিসীমা ত্রিভুজের এবং চতুর্ভুজের। টপিকটা হচ্ছে ত্রিভুজ বা চতুর্ভুজের। প্রথমে চতুর্ভুজ যদি ধরি, চতুর্ভুজ এবং ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এইটা হচ্ছে আমাদের টপিক। তা আমরা আইডিয়া জাস্ট একটু দিলাম কি পরিসীমা কোনটা আর ক্ষেত্রফল কোনটা সেটা। এবারে বিভিন্ন জ্যামিতিক আকার, সাপোজ মনে করো
এই জ্যামিতিক আকারটাকে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে করবে একটা বর্গক্ষেত্র। ধরো বাহুর দৈর্ঘ্য এই, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রতিটি এ হবে এদিকে এ, এদিকে এদিকে। তাহলে এ যোগ করলে আমার এখান থেকে পরিসীমাটা কি হবে? পরিসীমাটা হবে 4a একক। যদি এগুলো আমরা একক ধরে নিই, এটাও একক, এটাও একক। ঠিক এটার যদি ক্ষেত্রফল বার করতে বলি, ক্ষেত্রফলটা হবে ওই a তার হোল স্কয়ার বর্গ একক। তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4 গুণিতক বাহুর দৈর্ঘ্য, আর ক্ষেত্রফল জানি বাহু স্কয়ার। কিন্তু এই বর্গক্ষেত্রের সঙ্গে আরো কিছু কিছু সম্পর্ক আমরা, যেমন এই কর্ণটা পাই। কর্ণটা যদি বলি এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে, তখন আমাদের কিভাবে অগ্রসর হতে হবে? এসি কর্ণ যখনই বের করতে বলবে তখন এইটা একটা ত্রিভুজ। আমরা পিথাগোরাসের সূত্র থেকে একটা সম্পর্ক জানি কি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এইটাকে লম্ব, এইটাকে ভূমি। তাহলে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে অতিভুজটা এসি, তাহলে এসি স্কয়ার সমান লম্বটা হচ্ছে এবি, ভূমিটা হচ্ছে বিসি। এই সম্পর্কটা জানি। যদি এই ত্রিভুজটায়, ত্রিভুজ এবিসি তে এখানে যদি আমরা ওই পিথাগোরাসের সূত্র লাগাই, তাহলে এসিটা অতিভুজ, এসি স্কয়ার সমান লম্ব এবি, ভূমিটা বিসি স্কয়ার, और एसी स्क्वायर समान एबीটা ছিল a স্কয়ার, এটাও a স্কয়ার, और एसी স্কয়ার সমান 2a স্কয়ার। এখানে কোনো একক লিখলাম না, কারণ এটা একটা সমীকরণের মতো সমাধান হচ্ছে, উভয় পক্ষে এককটা ক্যান্সেল হচ্ছে। বা এখান থেকে এসি বার করতে গেলে এটা বর্গমূল করলে √2a স্কয়ার সমান √2a। আমরা কোনো সংখ্যার বর্গমূল করলে, যেমন x স্কয়ারের যদি বর্গমূল করি প্লাস মাইনাস x লিখি চল সংখ্যা, কিন্তু √4 এর জন্য 2 লিখব অনলি। এখানে এসিটা হচ্ছে একটা দৈর্ঘ্য, তাই এসিটা অলওয়েজ পজিটিভ হবে, তাই এখানে প্লাস হবে, মাইনাস চিহ্নটা এখানে হবে না। তাহলে এসি সমান √2a, আর এসিটা ছিল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র √2 গুণিতক বাহুর দৈর্ঘ্য, এটা বলতে পারি √2 গুণিতক বাহুর দৈর্ঘ্য, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা বর্গক্ষেত্র সম্পর্কে এই পরিসীমা আর ক্ষেত্রফলটা জানতাম, আর একটা পিথাগোরাস লাগিয়ে √2 * বাহুর দৈর্ঘ্য পেলাম। দিয়ে এই কর্ণ আর এই বর্গক্ষেত্র, এইটা দুটোর মিশ্রণ করে একটা অ্যাপ্লিকেবল একটা কোশ্চেন যদি আমি এরকম দিই, সাপোজ এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রের উপরে একটা কর্ণের উপরে একটা বর্গক্ষেত্র, ধরো এসি পিকিউ অঙ্কন করা, মানে কোন বর্গক্ষেত্রের কোন কর্ণের উপর যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তাহলে যে ক্ষেত্রটা হবে, এই ক্ষেত্রটা আর পূর্বের ক্ষেত্রের মধ্যে সম্পর্ক কি বা তাদের অনুপাত কি। তাহলে পূর্বের ক্ষেত্র বলতে আমার এবিসিডি ছিল, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমার কত বেরোবে? বাহু স্কয়ার স্কয়ার হবে। আর এখানে এসি পিকিউ, এসি পিকিউ এর ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে? এটা তখন এসিটা বাহু, আর এসির দৈর্ঘ্য আমার কত বেরিয়েছিল? √2a। তাহলে √2a তার হোল স্কয়ার মানে হচ্ছে 2a স্কয়ার। তাহলে এটার অনুপাতটা কি হবে? এই দুটো যদি অনুপাত করি, তাহলে a স্কয়ার ইজ টু 2a স্কয়ার সমান 1:2। ক্লিয়ার? 1:2। তাহলে এইভাবে আমার কোশ্চেন গুলো হতে পারে। 1:2 মানে যে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 1:2 হবে।
এখান থেকে যদি প্রশ্ন আমি এভাবে ঘুরাই, সাপোজ যদি আমি প্রশ্ন করি একটি বর্গক্ষেত্র আর তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? মানে বলছি একটা এরকম বর্গক্ষেত্র আর তার কর্ণের উপরে এরকম একটা বর্গক্ষেত্র, এইটার ক্ষেত্রফল যদি বাহু এ ধরি a স্কয়ার হবে, আর এটার কর্ণ √2a মানে √2a তার হোল স্কয়ার, এইটার সমান বলছি 4/9। এটা আমি বলছি 4:9। এর মধ্যে যে কোনো একটা মান যদি দিয়ে দিই, সাপোজ আমি এইটার ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছি 100, তাহলে এই জায়গাটা আমার 100 বসবে, তাহলে a স্কয়ার বাই 100 সমান 4/9। এখান থেকে a সমান বার করতে গেলে 2 × 10/3 মানে হচ্ছে 20/3। তার মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20/3। পরিসীমা বার করতে গেলে 20/3 × 4। তাহলে এইভাবে আমার বিভিন্ন সম্পর্ক দিয়ে প্রশ্ন হতে পারে। তাহলে আমি বর্গক্ষেত্র সম্পর্কে কয়েকটি টপিক ডিসকাস করলাম। কি যে বর্গক্ষেত্রের বাহু a হলে পরিসীমা 4 একক, ক্ষেত্রফল a স্কয়ার বর্গ একক, কর্ণ হচ্ছে √2a একক। আর এই বর্গক্ষেত্র দিয়ে আমি আরো কর্ণের উপরে যদি ক্ষেত্রফল করা হয় সেটা কেমন হবে, এই দিয়ে দুটি কোশ্চেন করলাম। ওকে, তাহলে এই বর্গক্ষেত্র যেটা বললাম এটি একটু মাথায় রাখবেন। একইভাবে এই বর্গক্ষেত্র দিয়ে দেখো, মনে করো একটা বর্গক্ষেত্রকে, এটা একটা বর্গক্ষেত্র, এর বাহুর দৈর্ঘ্য কত কি জানি না, যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হোক, বললাম এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো। এটার বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে চিত্রটা আরেকটু বড় হবে, এর থেকে তো একটু বড় হবে, এইটা তো বাড়ানো হলো। তাহলে প্রশ্ন হলো একটি বর্গক্ষেত্রের বাহুকে 10% বাড়ালে যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে, বা পরিসীমা শতকরা কত বাড়বে, এভাবে যদি প্রশ্ন হয়, তাহলে প্রথমে এর বর্গক্ষেত্রের বাহু জানি না, কেউ যদি এ ধরে, ধরতেই পারে, তাহলে এর তাহলে পরিসীমা কি হবে, পরিসীমা হবে 4 একক, আর ক্ষেত্রফলটা কি হবে a স্কয়ার বর্গ একক। এবারে এর উপরে 10% বাড়ালে a × 100, 10 বা 100 কাটাকাটি করলে হচ্ছে 11a/10। তার মানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 11a/10 একক। তাহলে এটার পরিসীমা কি আসবে, এটার পরিসীমা হবে 4 × বাহু মানে 4 11 44a/10 একক, আর ক্ষেত্রফলটা কি হবে, এটা হোল স্কয়ার মানে 121 a স্কয়ার বাই 100 বর্গ একক। তাহলে এই ক্ষেত্রে আমার পূর্বে যদি পরিসীমা 4 ছিল, 10% বাড়ালে পরিসীমা হচ্ছে 44a/10, এখানে ক্ষেত্রফল স্কয়ার ছিল, বেড়ে হলো 121 a স্কয়ার বাই 100। এবার যদি প্রশ্ন করা হয় পরিসীমা শতকরা কত বাড়লো, তাহলে এই পরিসীমার থেকে এই পরিসীমাটা আমার বিয়োগ করতে হবে, 44a/10 মাইনাস 4a, 4 × 10 = 40, তাহলে এটা হবে 4a/10 হবে। তাহলে আমার এবারে ঘুরিয়ে লিখতে পারি, 4a থেকে বাড়ে কত, 4a/10, 1 থেকে বাড়ে 4a/10 নিচে 4a, আর 100 থেকে বাড়ে ইনটু 100 হবে। তে কাটাকাটি করলে 4a কেটে গেলে তাহলে 10% বেড়ে গেল পরিসীমাটা। তাহলে এটা একটা পার্ট হয়ে গেল। ক্ষেত্রফল কত বাড়ে, তাহলে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ, তাহলে 121 a স্কয়ার বাই 100 মাইনাস a স্কয়ার করলে হচ্ছে 21 a স্কয়ার বাই 100। তাহলে এবার প্রশ্ন হবে a স্কয়ার থেকে বাড়ে কত, 21 a স্কয়ার বাই 100, 1 থেকে বাড়ে 21 a স্কয়ার বাই 100 ইনটু a স্কয়ার, আর 100 থেকে বাড়ে কত হবে, ইনটু 100 হবে। 100 100 কেটে গেলে a স্কয়ার কেটে গেলে 21, তাহলে এটা হচ্ছে 21%। তাহলে যে কোনো বর্গক্ষেত্রের বাহুকে যদি 10% বাড়াই, তাহলে তার পরিসীমা বেড়ে যাচ্ছে 10% আর ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে 21%। আমি একইভাবে 10% কমিয়েও অঙ্ক করতে পারি, 20% বাড়িয়ে কমিয়ে করতে পারি, যেরকম ভাবে আমাকে সমস্যার সামনে আসবে সেভাবেই করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের উপরে এই টপিকগুলো একটু মাথায় রাখবে। চলে আসবে বর্গক্ষেত্রের সঙ্গে আর একটা টপিক, যেমন দেখি আমি
আলোচনা করছি তার আগে দেখি এটা বলি, একটি সামান্তরিক এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা ধরো ABCD একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য BC, প্রস্থ AB, বা এটা যদি AB ধরতাম ABCD, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে AB, প্রস্থটা হচ্ছে আমার AD বা BC, তাহলে এর এরিয়া কত হবে? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কত হচ্ছে? AB ইনটু BC, AB ইনটু BC মানে লেন্থ ইনটু ব্রেথ, L ইনটু B। ABটা হচ্ছে লেন্থ আর BCটা হচ্ছে ব্রেথ। তাহলে এই যে এরিয়াটা বের হচ্ছে, সেই এরিয়ার এই যদি কর্ণ এঁকে দিই তাহলে এইটা হাফ হয়ে যাবে। তার মানে ABD ট্রায়াঙ্গেলের এরিয়াটা তখন কি হবে? হাফ ইনটু L ইনটু B, মানে এইটা তখন ছিল B, এটাও B, এটা L। তাহলে এই যে ত্রিভুজটা এলো পার্টিকুলারে যদি এরকম এঁকে নিই তাহলে DAB এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি আসছে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফলের কনসেপ্ট বা ধারণাতে আসতে পারি। তবে এইটা 90 ডিগ্রি ছিল বলেই বললাম, এই চতুর্ভুজটা যদি এরকম বিষম আকৃতির হতো তাহলে তো 90 হতো না, তখন আমার কিন্তু চতুর্ভুজটা হয়ে যাচ্ছে আমার বিষম আর ত্রিভুজটা হয়ে যাচ্ছে বিষম ত্রিভুজ বা বিষম বাহু ত্রিভুজ, স্কেলেন ট্রায়াঙ্গেল। তখন আমরা সরাসরি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা লাগাতে পারবো না, উচ্চতা তখন আমাকে এঁকে নিতে হয়। সাপোজ এটা একটা বিষমবাহু ত্রিভুজ ABC, এটা 90 ডিগ্রি নয়, তাহলে উচ্চতাটা আমার এঁকে নিতে হবে ধরো AD, তখন এর এরিয়া হবে হাফ ইনটু BC ইনটু AD, মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হবে, তাহলে উচ্চতা রেখে নিতে হবে। আর অনেক সময় উচ্চতা যদি দেয়া না থাকে তখন আমরা সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ব্যাপারটা পরে আসছি। আগে আমার উদ্দেশ্য হচ্ছে আয়তক্ষেত্র থেকে আমরা বিশ্লেষণ করে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা পেলাম। এই আয়তক্ষেত্র কিন্তু এক প্রকার কি? সামান্তরিক। তাহলে এই যে সামান্তরিক আয়তক্ষেত্রটা যদি এটা কোনো শেপটা আকৃতিটা একটু চেঞ্জ করে দিই, এটার এই আয়তক্ষেত্রটার আকৃতিটা যদি এরকম একই লেন্থ ব্রেথ রেখে এরকম চেঞ্জ করে দিই, ধরো ওই ABCD রেখে দিলাম, শুধু এটা একটু চেঞ্জ করে দিলাম, ব্যাস এই লেন্থটা যা ছিল তাই, ব্রেথটা তাই, এই উচ্চতাটা কিন্তু একটু আমার কি হবে? একটু কমবে, কারণ এইটা যদি 90 ছিল একটু যদি বেঁকে যায় তাহলে আমার এরকম আসবে। তখন এই বাহুটা এটা একই আছে কিন্তু এইটা একটু কমে গেল, সমকোণের বিপরীত অতিভুজ এর থেকে বড় হবে, তাহলে আমার এই উচ্চতাটা একটু কমে গেল উচ্চতাটা। কিন্তু দুটো দিক দিয়ে দেখলে এর যে এরিয়াটা আমার হবে, এর এরিয়াটা এই ভূমি ইনটু উচ্চতা আর এরও ভূমি ইনটু উচ্চতা, তাহলে এর উচ্চতা একটু বেশি ছিল, তাহলে এইটার এরিয়াটা একটু বেশি। তার মানে একই ভূমি একই সমান্তরাল যুগলে যদি আয়তক্ষেত্র সামান্তরিক থাকে, একই ভূমি একই সমান্তরাল যুগলে মানে একটাই ভূমি, এই ভূমিতে এই আয়তক্ষেত্র আর এই ভূমিতে এই সামান্তরিকটা, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে সবসময় ছোট হবে। কেন হবে বললাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও ভূমি ইনটু উচ্চতা মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর সামান্তরিকের ক্ষেত্রে এটা উচ্চতা, এই উচ্চতাটা এই উচ্চতার থেকে আমার একটু কমে গেল এইটা এর থেকে,
তাহলে কমে যাওয়া মানে ভূমি একই থাকছে, উচ্চতা কম মানে তাহলে টোটালটার এরিয়াও কম। তাহলে এই যেটা বললাম এই কনসেপ্টের উপরে এখানে একটা প্রশ্ন থাকে কিরকম, যে এবিসিডি বর্গক্ষেত্রে ভূমি এবং এ বি পি কিউ রম্বস, এ বি পি কিউ রম্বস ভূমির একই দিক দিয়ে বললো এবিসিডির ক্ষেত্রফল হচ্ছে এস আর এবি পি কিউ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে আর। দিয়ে অপশন দিয়ে দিল এস সমান আর, এস গ্রেটার দেন আর এস লেস দেন আর 4 নম্বর নান অফ দিস। তাহলে এক্ষেত্রে কোন অপশনটা হতে পারে? এস মানে হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইটা। তাহলে একই ভূমি একই সমান্তরাল একই ভূমির একই পাশে যদি আয়তকে বর্গক্ষেত্র রম্বস থাকে তাহলে এর উচ্চতাটা এইটা নিশ্চয় এর থেকে কম, তাহলে এর ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা আর এটারও ভূমি ইনটু উচ্চতা, তাহলে রম্বসটা সবসময় ছোট হবে। তাহলে এস গ্রেটার দেন আর হবে, এসটা বড় আরটা ছোট। তাহলে এখান থেকে আমরা কনসেপ্ট পেলাম কি, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা হয় আর রম্বসের ক্ষেত্রফল যেহেতু এক প্রকার সামান্তরিক ওটাও ভূমি ইনটু উচ্চতা, বর্গক্ষেত্রও সেই ভূমি ইনটু উচ্চতা, তো সেইটার পার্টিকুলার ভূমি উচ্চতা একই হওয়ার জন্য বাহু বাহু করে বাহু স্কয়ার করি। সামান্তরিকেরও ক্ষেত্রফল ভূমি ইনটু উচ্চতা আর যেহেতু উচ্চতা ভূমি দৈর্ঘ্য প্রস্থ তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলতে পারি। তাহলে এই যতগুলো গেল চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কে বললাম। আর একটা চতুর্ভুজের টাইপ থেকে থাকে সেটা হচ্ছে আমার ট্রাপিজিয়াম। কি বললাম? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে মনে করো এ বি সি ডি এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এরিয়া বার করা মানে ভিতরে কতটা জায়গা আছে সেটা বার করা। তাহলে এটা বার করতে গেলে দেখো আমরা যদি এবির সঙ্গে সিডিটা সমান্তরাল ধরে নিই, বিডি কর্ণটা সাপোজ যোগ করে দিলাম, বিডি যোগ, এই বিডি যোগ করার পরে এক্ষেত্রে দুটো ত্রিভুজ আসছে। এই ত্রিভুজটা ভূমিটা এবি, উচ্চতাটা মনে করো ডিপি করছি, আবার বিসিডি এই ত্রিভুজের ভূমি এটা, উচ্চতা এটা। কেন? কারণ কোন স্থূলকোণী ত্রিভুজের উচ্চতাটা বাইরের দিকে হয়, তাহলে এটা যেহেতু স্থূলকোণ তাহলে এই ত্রিভুজের উচ্চতাটা এই বাইরের দিকে রেখেছি, তার মানে বিসিডি এর উচ্চতা ও ডিপি হবে, এবিডি এর উচ্চতা ও ডিপি হবে। তাহলে এই যে টোটাল ট্রাপিজিয়ামটা দুটো ত্রিভুজে ভাগ হচ্ছে, তাহলে আমরা এবিসিডি ট্রাপিজিয়ামের যদি এরিয়া বার করি দুটো ত্রিভুজের এরিয়া আসবে, একটা এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিসিডি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিডি মানে হাফ ইনটু এবি ইনটু ডিপি, আর এটার ক্ষেত্রে হাফ ইনটু, তখন সিডিটা ভূমি হচ্ছে সিডি ইনটু ডিপি। আচ্ছা হাফ ডিপিটা কমন নিলে এবি প্লাস সিডি, এটাকে ভাষায় যদি লিখি হাফ ইনটু এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু ডিপি মানে এদের মধ্যে দূরত্ব, ওই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি পাচ্ছি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু তাদের মধ্যে দূরত্ব। একটা অ্যাপ্লাই ধরি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, এইটা মনে করো 10, এইটা 5 আর এর ডিসটেন্সটা 6, তাহলে হাফ ইনটু কি হবে 10 প্লাস 5 ইনটু 6 2 3, তাহলে 45 বর্গ একক হবে এটা এরিয়াটা।
তাহলে এটা গেল আমরা ট্রাপিজিয়ামের। এবারে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান হলে আমরা বলি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামদের কিছু কিছু এ থাকে, সেক্ষেত্রে আমরা ধরো এবিসিডিটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা আমরা সমান্তরাল টেনে নেব, যে এই বাহুটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, এটা একটা সামান্তরিক হয়ে যাবে। আবার এই বাহুটার সঙ্গে এটা সমান আর এর সঙ্গে এটা সমান, তাহলে এটা একটা কি হয়ে যাবে, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের কনসেপ্ট থেকে এসে এর উচ্চতাটা বার করতে পারি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে। তো এভাবে ক্যালকুলেশন করে আমরা ম্যাথের অ্যাপ্লিকেশন পেলে সেটা করব। জাস্ট এইটুকু মনে রাখবে, এভাবে আঁকলে সুবিধা আসে। তাহলে এটা একটা টাইপ গেল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বললাম। এবারে আমরা আসি বিষমবাহু কোন ত্রিভুজ। তার আগে আমরা এই পার্টিকুলার গুলো আসি, আগে সমবাহু ত্রিভুজটা আসি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, মনে করো এটা এ, এটা এ, এটা এ, পাশে একক লিখতে হয়, ওটা আমি লিখছি না, জাস্ট ইমাজিন করে নাও এ একক, এ একক, এ একক। এই সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপরে আমরা লম্ব টেনে দিই, এডি লম্ব টানলাম, তাহলে ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে ভূমি বিসিটা টোটালটা আমার ছিল এ একক, এটা দু ভাগ করা মানে সিডিটা হচ্ছে a/2 একক। তাহলে আমার যে এডিটা, এটা একটু ধরে নিচ্ছি, ধরি এডি সমান h একক, আর এটা লম্ব টানা মানে কি 90। তাহলে এ সি ডি এই যে ত্রিভুজটা এলো, সেটা যদি পাশে আমি এভাবে একটু এঁকে নিই, এ ডিসি, এইটা এ একক, এইটা a/2, এইটা h। তাহলে এইটার থেকে আমরা ওই পিথাগোরাস যদি সূত্র লাগাই, তাহলে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতি স্কয়ার, বা h স্কয়ার সমান ওদিকটা গেলে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, 4 স্কয়ার থেকে a স্কয়ার বাদ গেলে 3a স্কয়ার বাই 4, অর্থাৎ h বার করতে গেলে √3a স্কয়ার বাই 4 এর পজিটিভ মান নিয়ে √3/2a করব। তার মানে এই যে সমবাহু ত্রিভুজের উচ্চতা যেটা এলো, সেই উচ্চতাটা সমান √3/2 ইনটু বাহু। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবারে এই যদি ক্ষেত্রফল আমরা বার করতে চাই, ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি যখন করব, ভূমিটা বিসি, আর বিসির দৈর্ঘ্যটা আমার কত ছিল এ, ইনটু উচ্চতা এডি, সমান হাফ ইনটু ভূমিটা এ আর উচ্চতা বেরিয়েছে √3a/2, সমান হাফ আর হাফ গুণ করলে 1/4, আর √3টা উপরে নিয়ে নিই, √3/4 আর a স্কয়ার, মানে √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে এই সূত্রটা লাগিয়ে দিয়ে ক্ষেত্রফল হবে। আর যদি কেউ সূত্র ভুলে যাও, তাহলে এরকম ভাবে এঁকে নিয়ে লম্ব টেনে উচ্চতাটা বার করে নিয়ে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা লাগিয়ে দেবে। এটা গেল কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সরাসরি এটা লাগানো যায়, বা উচ্চতা হচ্ছে √3/2 ইনটু বাহু। এবার আসি, যদি বলে এই যে সমবাহু ত্রিভুজ না হয়ে সমদ্বিবাহু ত্রিভুজ হতো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজেরও একই রকম ভাবে মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজে
এটা ধরে নিচ্ছি বি বাহু আর ভূমিটা এ বাহু। তাহলে এই ক্ষেত্রে আমরা ওই একইভাবে লম্ব টেনে ভূমিটাকে সমদ্বিখণ্ডন করলে এটা a/2, এটাকে এইচ ধরে নেব। যে এই ত্রিভুজ ACD থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি মানে a/2 তার হোল স্কয়ার সমান b স্কয়ার, और h স্কয়ার সমান b স্কয়ার মাইনাস a/2 তার h বার করতে গেলে রুট ওভার b স্কয়ার মাইনাস a/2 তার, এটা উচ্চতা। তাহলে এইটার যদি আমরা ত্রিভুজ ABC এর এরিয়াটা বার করি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে BC, উচ্চতা হচ্ছে AD, BC টা a আর উচ্চতা হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। এবারে এই মানগুলো যদি আমার দেয়া থাকতো, যদি 8 8 থাকতো আর এটা 6 থাকতো, তাহলে এখানে বসিয়ে দিতাম হাফ ইনটু 6 ইনটু রুট ওভার 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার বাই 4। তো এটা ক্যালকুলেশন করলে আমার বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই যে আমরা সূত্রগুলো বললাম সেটা ওই পিথাগোরাসের সূত্র থেকে আমরা উচ্চতা বার করে নিলাম। এটা হলো আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা আছে বিষমবাহু ত্রিভুজ। ওই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল এগুলো বেরোয়। যেমন বিষমবাহু ত্রিভুজ একটা ABC, এটা A, এটা B, এটা C হচ্ছে। পরিসীমাটা কি হবে? পরিসীমা হবে আমার A প্লাস B প্লাস C একক। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক কি হবে? S মানে A প্লাস B প্লাস C বাই 2 একক। দিয়ে এই ক্ষেত্রে আমরা উচ্চতাটা বার করে নিতে হবে, যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে দেবো, দিলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বেরোবে। তাহলে এর উচ্চতাটা বার করতে গেলে একইভাবে আমরা উচ্চতাটা টেনে নেব, এটা h ধরে নেব। যে এই যে BD-টা যদি x মনে করি, তাহলে CD-টা হবে a - x। তাহলে এই ত্রিভুজ ABD থেকে আমরা বলতে পারি লম্ব স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, মানে h স্কয়ার সমান c স্কয়ার মাইনাস x স্কয়ার। আর ত্রিভুজ ACD থেকে আমরা কি বলতে পারি, ওই h স্কয়ার সমান b স্কয়ার মাইনাস a মাইনাস x তার। তাহলে দুটো h স্কয়ার তো একই, তাহলে এটা আমরা সমান করছি। এটাও h স্কয়ারের মান, এটা h স্কয়ার মানে, তাহলে এই দুটো সমান। তাহলে b স্কয়ার মাইনাস a মাইনাস x তার হোল স্কয়ার সমান c স্কয়ার মাইনাস x স্কয়ার, বা এটা ভাঙলে b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ax প্লাস x স্কয়ার সমান c স্কয়ার মাইনাস x স্কয়ার, অর b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ax মাইনাস x স্কয়ার সমান c স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা ক্যান্সেল করে দিচ্ছি। যে এখান থেকে আমার 2ax সমান হচ্ছে c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2a। এটা একটা স্টেপ জাম হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে। অতএব x বার করতে গেলে হচ্ছে c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2a। এটা x এর মান। তাহলে x এর মান মানে এটাই আমার, তাহলে এটা হচ্ছে x এর মান। আর আমার দরকার কোনটা? উচ্চতাটা দরকার। তাহলে এটা এখন বার করব আমরা। তাহলে h স্কয়ার সমান কি? ওই c স্কয়ার মাইনাস এখানে x স্কয়ারটা করব, মানে কি c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার তার হোল স্কয়ার বাই 4 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 4a স্কয়ার c স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার তার হোল স্কয়ার বাই 4 স্কয়ার। এটা একটু মুছে দিচ্ছি। এই ক্যালকুলেশনটাকে আমি এক্সটেন্ড করছি। এইটা 4 স্কয়ার c স্কয়ারের জায়গায় লিখতে পারি 2ac তার হোল স্কয়ার মাইনাস, এইটা হচ্ছে আমার c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার।
উপরটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 2ac প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু 2ac মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার। এইটা আবার ভাঙছে a স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac মানে a প্লাস c তার হোল স্কয়ার মাইনাস এটা b তার হোল স্কয়ার। এটা আর ভাঙবে কি ac আর ac, তাহলে b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস c তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার। তো এইটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস c প্লাস b ইনটু c মাইনাস b, এটাও b প্লাস a মাইনাস c ইনটু b মাইনাস a প্লাস c ডিভাইডেড বাই 4 স্কয়ার। এটার মান ছিল আমার কত, a প্লাস b প্লাস c টা যদি গুণ করে দিই তাহলে a প্লাস b প্লাস c টা হয়ে যাবে, এটা গুণ করলে 2s, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি 2s a প্লাস c মাইনাস 2b। এখান থেকে দেখো একবার a প্লাস c মাইনাস b, এখান থেকে a প্লাস c টা কি হবে 2s মাইনাস b মাইনাস b মানে 2s মাইনাস 2b, তাহলে এই জায়গাটা হবে 2s মাইনাস 2b, এটা 4 স্কয়ার 2s মাইনাস 2b একইভাবে 2s মাইনাস 2c আর 2s মাইনাস 2a নিচটা 4 স্কয়ার দিয়ে এরপরে এখান থেকে টানছি 2 2 2 এখানে একটা 2 একটা 2 একটা 2 এখানে 2 মানে 4 16 s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c ডিভাইডেড বাই নিচটা হচ্ছে 4 স্কয়ার। তাহলে এটা কেটে গেলে তাহলে আমার কত হচ্ছে 4। তাহলে আমার এই h স্কয়ারটা ক্যালকুলেশন করে এটা হয়ে গেল h স্কয়ারটা। তাহলে অতএব যখন h টা বার করব এটা রুট হবে, রুট হয়ে গেলে 2, এটা রুট হয়ে গেলে s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c নিচটার বর্গমূল করলে a। তাহলে এবারে এইটাকে আমরা উচ্চতা হলো, এবারে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি a ইনটু উচ্চতা 2 ইনটু s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c ডিভাইডেড বাই এইটা a কেটে গেল 2 কেটে গেল, তাহলে দাঁড়াচ্ছে রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়ালো রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। কিভাবে এলো আমি তো দেখালাম। তো এই যেটা এলো এইটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এটা দিয়েছিল তথ্যটাকে আমাদের প্রাচীন ভারতীয় বিজ্ঞানী দিয়েছিল। সেই বিজ্ঞানীর নাম অনুযায়ী আমরা এটাকে পরবর্তীকালে মডিফাই করে এইটা ব্রহ্মগুপ্তের উপপাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। ব্রহ্মগুপ্ত এই তথ্যটা দিয়েছিল, কিন্তু বিজ্ঞানী স্নেল এর সম্পর্কে তথ্যটা দিয়েছে, কিন্তু পার্টিকুলারলি ভালোভাবে তথ্য এর সম্পর্কে ডিটেলস দিয়েছে হেরন। তা ওই জন্য আমরা এটাকে লাস্ট এসে হেরনের সূত্র হিসাবে বলে থাকি, হেরনস ফর্মুলা। তাহলে হেরনসের ফর্মুলা বা হেরন সূত্র বললে আমরা সরাসরি এটি ব্যবহার করব, কিন্তু এটা সম্পর্কে আগে আমাদের বিজ্ঞানীদের ভারতীয় বিজ্ঞানীদের অবদান যথেষ্ট আছে, এটা মাথায় রাখবেন। তাহলে এই যে তথ্যগুলো আলোচনা করলাম এইগুলো মাথায় রেখে আমাদের বিভিন্ন অঙ্ক করতে হয়। যদি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের এই প্রমাণটা পড়ে তাহলে তোমরা নিঃসন্দেহে করে দিতে পারো। ওকে, এখানে আরেকটা টপিক দেখাই, যেমন একটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের যদি এডি বিই এন্ড সিএফ তিনটে মধ্যমা হয়, তিনটে মধ্যমা, সেই মধ্যমাগুলো একটা ধরে নিচ্ছি আমি m1, একটা m2, একটা m3। একটা ত্রিভুজের তিনটে মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর দৈর্ঘ্য, আর বাহুটা আমি কিছু দিচ্ছি না, এইটা হচ্ছে m1 m2 m3। তাহলে এই তখন ত্রিভুজ এবিসি এর এরিয়ার সরাসরি সূত্র হচ্ছে 1/3
মানে 1/3 দিয়ে রুট ওভার ওই যে বাহুগুলো আমার এসছে আর কি, এইগুলো এই যে m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু মানে মধ্যমাগুলো দৈর্ঘ্য m1 প্লাস m2 মাইনাস m3 আবার m2 প্লাস m3 মাইনাস m1 ইন্টু এখানে m1 m2 m3 m2 m3 m1 আর m3 প্লাস m1 মাইনাস m2। যদি এটাকে আমরা abc দিয়ে নোট করতাম তাহলে 1/3 রুট a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c b প্লাস c মাইনাস a b প্লাস c মাইনাস a c প্লাস a মাইনাস b। abc হচ্ছে তিনটে মধ্যমান দৈর্ঘ্য, তখন এরিয়া হবে। তাই একটা ত্রিভুজের তিনটি মধ্যমান দৈর্ঘ্য দেওয়া থাকলে সরাসরি এই সূত্রটা বের করা যায়। এটাকে প্রমাণ করা যায় সময়ের অপেক্ষা সময় কম বলে আর করছি না। এইটাকে এক্সটেন্ড করে এইটার সমান এইটা করে দিয়ে এইটা যোগ করে এইখান থেকে এইটার এরিয়া বার করে সেইটা একটু 6 করে দেবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের জ্যামিতির প্রয়োগ এখানে একটু করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা মধ্যমা থাকলে ক্ষেত্রফল বার করতে পারি। তাহলে আমরা যতগুলো ডিসকাস করলাম এইগুলো একটু মাথায় রাখবে। এবারে অ্যাপ্লিকেশন তো আমার বিভিন্ন হয়। ধরো একটা সমবাহু ত্রিভুজ দিল, দিয়ে বললে এটা একটু জুম করে দিচ্ছি। জুম বলতে আমরা মোবাইলে বুঝি বড় হয়। তাহলে এই ক্ষেত্রে যদি এটা একটু জুম করে দেওয়া হয় এবিসি, তাহলে এরকম দেখতে হবে। দিয়ে যদি বলি এই জায়গাটার এরিয়া কত হবে, তাহলে আমাকে খুব সাবধান অবলম্বন করে আমার এই বাহু দৈর্ঘ্যগুলো বের করে নিতে হবে। কিভাবে বাড়ছে, তাহলে এখান থেকে লম্ব টেনে এই করে এটা ক্যালকুলেশন করে কতটা করে বাড়ছে সেটা বের করে নিতে হয়। দিয়ে আমার এই তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা আলাদা যদি বিষমবাহু ত্রিভুজ হয়, আর সমবাহু হলে একটা কোণ থেকে একটু বার করে বাকিগুলো বলে। তাহলে তিনটে বাহু বার করে নিয়ে ক্ষেত্রফলের সূত্র রুট ওভার s ইন্টু s মাইনাস ওটা লাগাবে, আর আগের বাহু ছিল এটার ক্ষেত্রফল দিয়ে বিয়োগ করতে এটা বেরোবে। বুঝা গেল? এগুলো একটু ক্রিটিক্যাল আছে, এগুলো ভালো করে মাথায় রাখবে। আবার অনেক ক্ষেত্রে এরকম আয়তাকার জায়গা ঠিক মাঝ বরাবর এরকম রাস্তা থাকবে, তাদের ক্ষেত্রফল বার করতে বলবে। এগুলো আমরা 7, 8 করে করে অভ্যস্ত। তো এরপরের নেক্সট ক্লাস যখন আমি আলোচনা করব, তো এই টাইপের উপরে আলোচনা করব। আবার এরকম টাইপ থাকতে পারে, যেমন ধরো কোনো দোকান থেকে এরকম একটা কার্পেট কিনে নিয়ে আলো, এটা মনে করো 16, এইটা হচ্ছে আমার 9, মানে একটা কার্পেটের দৈর্ঘ্য 16 আর প্রস্থটা হচ্ছে 9। দিয়ে এই কার্পেটটা আমার ঘরের ভিতরে বসাবো। ঘরের ভিতরটা হচ্ছে 12x12 মাপের। ঘরের মেঝেটা আমার 12x12 মাপ, আর তাহলে আমার এটার ক্ষেত্রফল হচ্ছে 12 × 144। আর দোকান থেকে কার্পেটটা কিনে এনেছি 144, এটা 144। তাহলে এই কার্পেটটা এনে যখন এখানে বসাচ্ছি, তাহলে এইখান থেকে আমার এই যে 9টা এসে এতটা পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কার্পেটটা বসছে, যে এইখানে একটু বাড়তি থেকে যাচ্ছে। তাহলে এইটাকে যদি আমরা কেটে নিই, এটাকে কাটলে তাহলে আমার এদিকে কত থাকবে, আর 4 থাকবে, এদিকে 9, তা 4 9 36, তাহলে এটা পড়ে আমার থাকবে 34। কিন্তু এইটা আমার তখন কত হচ্ছে, এইটা হচ্ছে আমার তখন অলরেডি আমার ঘরটা তো 12, তাহলে এইটা হচ্ছে 4 আর এইটা পড়ে যাচ্ছে 12, তাহলে এখানে 4 12 48, আর এখানে 4 আর 9 পড়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা তো করা সম্ভব নয়, তাহলে ওইটা আবার কাটতে হচ্ছে, কেটে কেটে টুকরো করে করে এখানে বসাতে হবে। বসালে তাহলে আমার মেঝে বসবে, মানে ছোট ছোট টুকরো করতে হবে। প্রশ্ন হচ্ছে এই কার্পেটটাকে দুটি টুকরো, কি বললাম, সর্বোচ্চ দুটি টুকরো করে এই মেঝে বসাতে হবে। তাহলে কিভাবে করতে হবে, তাহলে সেটা একটা প্ল্যানিং ম্যাপিং আমাকে কাটতে হবে। প্রয়োজনে সোজা না কেটে বাকি কাটতেই পারি, কিন্তু একবার মাত্র কাটবো, দুটো টুকরো হবে, সেভাবে এখানে বসানো যাবে। সেটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব।
বা এই টাইপের আরো দু একটি ম্যাথ আমি কিভাবে কাপড় কেটে দুটো টুকরো করা যায়, মেঝে বসানো যায়, সেটা আলোচনা করব। এটা ছাড়া আরো দু একটা ম্যাথ। তাহলে এই যে যতগুলো আমি আলোচনা করলাম এগুলো ওই ত্রিভুজ আর চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফলের উপরে। পরের দিন আমি টেক্সট বই থেকে আর এমনি বাইরে বাহ্যিক কিছু আলোচনা করব। তাহলে এতটাই থাকলো। নেক্সট দিন আমি টেক্সট বইয়ের এক্সারসাইজগুলো সলভ করে দেবো।